অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না আমার দয়াল মওলা রে। আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশা ভুলিয়া বিদেশ বিদেশ রে, কুরআনের বাগানে করলাম দিতানা, বাইতুল্লাহ কিনারায় করলাম দিতানা, মসজিদের কোনাতে করলাম দিতানা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়। মুহতারাম হাজিরিন, ও শান্তিবাজার মুসলমান, ভালো করে খেয়াল করে একটা কথা শুনো, দুনিয়াটা বেশি দিনের না, মুসাফির খানায় 2 দিনের জন্য আসছো। মুসাফির খানায় যেমন মানুষ 2-1 দিন বিশ্রাম করার পর আবার সেখান থেকে চলে যায়, এটার জন্য তার মধ্যে কোনো আপত্তি নাই। দুনিয়াটাও হচ্ছে মানুষের জন্য একটা মুসাফির খানা। এখানে তোমরা আসবা, আইসা আল্লাহ তাআলার কথা মতো আমল করবা, আমল নিয়ে কবরে যাবা, আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া তোমাদেরকে জান্নাত নসিব করবে। ইয়া ইবাদুর রহমান, গুনাহ করে যদি কবরে যাও, আল্লাহর কসম করে বলি জাহান্নামের আযাব 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না। যারা বলে সমস্যা কি, গুনাহ কইরা যদি একবার জাহান্নামে যাই, কবরে যদি আযাব হয়, একটা সময় আল্লাহ আমাকে জান্নাতে নিবেন, এই আশায় যারা আমল ছাইরা দেয়, তাদেরকে বলি ভাবা, শুনো, মন দিয়া শুনো, কলিজাটা সুন্দর করিয়া জেহেনটা এদিকে লাগাইয়া শুনো, কোনো দিকে নজর নাই। আল্লাহ তাআলা যদি তোমাকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দেয়, এমন কোন মানুষ নাই যে সেটা সহ্য করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ওই কঠিন মুসিবতের সময় যখন হাসরের ময়দান কায়েম হইয়া যাইবে, যখন সূর্যটা হয়ে যাবে আধা উপরে, মানুষের জন্য কোনো স্থান থাকবে না। আল্লাহ তাআলার আরশের নিচে যারা জায়গা পাইবে, তাদেরকে ব্যতীত সমস্ত মানুষ সেই দিন ইয়া নাফসি কইরা দৌড়াইবে, সবাই নিজের জায়গায় দৌড়াইবে, পৃথিবীটা হয়ে যাবে তামা।
সূর্যের আলোয় মানুষের গুনাহগার মানুষের মগজ গুলো গলে 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 নিচের দিকে পড়তে থাকবে। এজন্য হাজিরিন, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন তোমার কেউ সাথী থাকবে না। আজকে যেই সাথীর কারণে, আজকে যেই ওয়াইফের কারণে, আজকে যেই মা বাবার কারণে, আজকে যেই সন্তানের কারণে তুমি তোমার আমলকে পরিত্যাগ করিয়া তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতে আসো, আজকে খেয়াল করে শোনো, ওই দিন কিন্তু তোমার মা বাবা স্ত্রী পরিবার সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না। যদি আমল দেয়া করে দাও তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না দাও তাইলে একটা বাড়িও কিন্তু মাটি করব না। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের জন্য করণীয় বিষয় হচ্ছে আমাদের আশেপাশে এই সমস্ত মাদ্রাসা, কুরআনের বাগান, মসজিদগুলোর কাজ আগে করতে হবে, তারপর হচ্ছে নিজের কাজ, তারপর সংসারের কাজ। সর্বপ্রথম আমাদেরকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে থাকতে হবে। মসজিদ এবং মাদ্রাসার জন্য যত জরুরত আছে আমাদেরকে যদি বলা হয়, থাকবেন তো ইনশাআল্লাহ? এই কথা বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবের বলতে হবেন? হ্যাঁ, আপনাদের এলাকায় নাই মনে হয়? যদি এটম বুম মারা হয়, এটম বুম চিনেন? একটা কথা বলে শেষ করে দিচ্ছি, 1 মিনিট। এটম বুম মারলেও ভিতর থেকে সূরা ফাতিহাটা, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটা, এটা সহিভাবে বলতে পারবে, অথচ এই লোক ইমাম সাহেবের বলবো, লজ্জায় মরে যায়, কোথায় যায়? আফসোস এই জামানার মানুষের জন্য। কি এক জামানায় আসলাম, সূরা ফাতিহা পড়বেন, যদি বলা হয় কালিমাতুত তাইয়্যিবা, এটা তুমি সহিভাবে বলো, সে জীবনে বলতে পারবে না, অথচ এই লোকে ইমাম সাহেব আছে না নাই? চিন্তা করেন কেমন লাগে, যেখানে ইমাম মানে হচ্ছে নেতা। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা মানে কি? সর্দার, যার অনুসরণ সবাই করে সে হচ্ছে ইমাম। আমরা মুখে মুখে বলি হুজুর, ইমাম মানে হচ্ছে নেতা, কিন্তু হুজুর যদি সুদের বিরুদ্ধে কথা বলে তাহলে বলে হুজুর এটা বলা না, চেঞ্জ করা হবে। যাই হোক প্রিয় হাজিরিন, সময় যেহেতু কম, সময় শেষ, অনেক কথা বলার ছিল। যদি আগামীতে সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো, আপনারা যদি স্মরণ করেন ইনশাআল্লাহ কথা বলবো আপনাদের সম্মুখে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন। যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, যারা মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন, বলেন আমিন। এই মাহফিলের উসিলা করে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছে, এলাকার মানুষ যারা অন্ধকার কবরে, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।